আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছুদিন আগে আমাদের ইনকিউবেটর থেকে অনেকগুলো বাচ্চা বের হয়েছে, তারপরে আমাদের ইনকিউবেটর এখন খালি হয়ে গেছে। এই কারণে আজকে আমরা কিছু কয়েল পাখির ডিম এবং কিছু দেশি মুরগার ডিম দিব আমরা ইনকিউবেটর। তার আগে ইনকিউবেটর থেকে বাচ্চা বের হয়েছে এবং ইনকিউবেটরটা ভালোভাবে জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করে এখন আমরা সুতির একটা ন্যাকড়া বিছিয়ে দিব। তারপর আমরা ইনকিউবেটরটা চালু দিয়ে দিব। ইনকিউবেটরটা চালু দেওয়ার ফলে ইনকিউবেটরটা গরম হয়ে থাকবে। আপনারা ডিম দেওয়ার আগে অবশ্যই ইনকিউবেটরটা 1 থেকে 1.5 ঘন্টা চালু রাখবেন, এতে ইনকিউবেটরটা গরম হবে। তারপরে আপনারা ডিমগুলো দিবেন ইনকিউবেটরের ভিতরে। এখন আমার বন্ধু ফাইমে ডিমগুলো দেশি মুরগার ডিমগুলো মার্কিং করতে আছে। এখন দেশি মুরগার ডিমগুলো আলহামদুলিল্লাহ মার্কিং করা হয়ে গেছে। এখন আমরা কয়েল পাখির ডিমগুলো মার্কিং করব। কয়েল পাখির ডিমগুলোতে আমরা শুধু ডেটটা লিখে দিতেছি, কারণ এখন আমরা বেছে বেছে ডিম দিই না, আমরা সবগুলো এক বেছে ডিমগুলো দিয়ে দিই। এই জন্য খালি কয়েল পাখির ডিমের উপরে খালি ডেটটা লিখি, এছাড়া আর কিছু লিখি না। এখন অনেকে প্রশ্ন করেন, ভাই কয়েল পাখির ডিম অথবা দেশি মুরগার ডিম একসাথে ফুটানো যায় কিনা? হ্যাঁ, কয়েল পাখির ডিম এবং দেশি মুরগার ডিম একসাথে ফুটানো যায়। খালি হ্যাচিং ডেটে সময় কয়েল পাখির ডিমগুলো একটু আগে ফুটে আর মুরগির ডিমগুলো একটু পরে ফুটে। কয়েল পাখির ডিমগুলো 17 দিন থেকে 18 দিনের মধ্যে ফুটে যায়, আর মুরগির ডিম ফুটতে 20 থেকে 21 দিন সময় লাগে। এই জন্য 2-3 দিন আগ পরে করে ফুটে। আগে কয়েল পাখির ডিমগুলো ফুটে, তারপরে মুরগির ডিমগুলো ফুটে। অনেকে প্রশ্ন করেন আমাদের, ভাই ইনকিউবেটরের ভিতরে ডিম দিনে কয়বার টার্নিং করতে হয় বা লাড়াতে হয়? আমি মূলত 3 বার দিনে লাড়িয়ে দিই, সকালে, দুপুরে এবং রাত্রে শোয়ার আগে। এভাবেই 3 বার লাড়াতে হয়। সর্বোচ্চ আপনারা 4-5 বার লাড়াতে পারেন, সর্বনিম্ন 3 বার আর কি। আপনারা 3-4 বার লাড়িয়ে দিবেন, এগুলো এইভাবেই হয়ে যাবে, আর এত বেশি প্রয়োজন নাই। এখন আমরা ইনকিউবেটরের ভিতরে ভালোভাবে ডিমগুলো একটু স্প্রে করে দিব, একটু জীবাণুনাশক দিয়ে। এখন আজকে আমাদের কাজ হলো, আজকে আমাদের কিছু পুরুষ পাখি নিবে এক ভাই। এই জন্য আমাদের যেই নতুন পাখিগুলো আছে সেই পাখিগুলো আমরা এখন পুরুষ মহিলা বাছাই করতে আসি। পাখিগুলো বয়স আজকে আমাদের 1 মাস হয়েছে। এগুলো আমাদের নতুন ফ্যারেন্স তৈরি করবো, এই জন্য আমরা নতুন পাখি তৈরি করছি। এখান থেকে কিছু পুরুষ পাখি বের হইবে, সেই কিছু পুরুষ পাখি আমি আমার নিজের ফ্যারেন্সের জন্য রাখবো, 20 ডিমের জন্য, আর কিছু পুরুষ পাখি সেল দিয়ে দিব। এখন আমরা পুরুষ পাখিগুলো বাছাই করতে আসি। পুরুষ এবং মহিলা পাখিগুলো ভিন্ন ভিন্ন খাঁচায় ভরে রাখছি। পুরুষ পাখিগুলো একটা খাঁচা, তার মহিলা পাখিগুলো একটা খাঁচা। মহিলা পাখিগুলো রেখে দিব আমরা, আর পুরুষ পাখিগুলো অপর একটা বুটারে আমরা ছেড়ে দিব। এখন ভাই আইসা পড়ছে, বাইরকে এখন আমরা পুরুষ পাখিগুলো দিয়ে দিব। ভাই মূলত চাঁদপুর থেকে আসছে, চাঁদপুরে একজন ব্যবসায়ী। উনি চাঁদপুরে মূলত ওনার দোকান আছে, উনি এই দোকানে নিয়ে বিক্রি করে এবং উনি একজন খামারি, ওনারও পাখি আছে। তো উনি ডিমের জন্য পাখিগুলো লালন পালন করে। তো এখন বাইরের কাছ থেকে আমরা যে লেনদেনগুলো সারার কথা সেই লেনদেনগুলো সেরে রাখছি। এখন ভাই টাকা টোকা দিয়ে সুন্দরভাবে পাখিগুলো নিয়ে চলে যাবে। অনেকে আমাদের কাছে পুরুষ পাখি চেয়েছিলেন, কারণ আমাদের তো 1 মাস পর্যন্ত পাখি লালন পালন করতে পারি না। এর আগে আমাদের মূলত বিক্রি করে ফেলি এবং বিক্রি হয়ে যায়, এই কারণে আপনাদের পুরুষ পাখি দিতে পারি না। আর 1 মাস আগে পুরুষ মহিলা 100% এবং ভালোভাবে চিনা যায় না, এই কারণে আমরা সেই সময় পুরুষ পাখি বাছাই করি না। এবং 1 মাসের আগে পাখি ওয়েট ভালোভাবে হয় না আর খাওয়ার জন্য উপযুক্ত হয় না 1 মাসের আগে। আর এখন অল্প কিছু পুরুষ পাখি আছে, যারা খাওয়ার জন্য নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো ইনশাল্লাহ আপনাদের পুরুষ পাখিগুলো দিয়ে দিব। আমাদের এলাকার আশেপাশে হলে আর কি ভালো হয়। অল্প কিছু পাখি তো দূরে ডেলিভারি দেওয়া সম্ভব না, আমি মূলত কোনো কিছু ডেলিভারিতে দেই না আর কি। যারা এলাকার আশেপাশে আমাদের চাঁদপুর জেলার আশেপাশে আছেন অবশ্যই খামারে এসে নিতে হবে দেখে শুনে। তো কিছুদিন আগে আমাদের কিছু ডিম নষ্ট হয়ে গেছিল, আমি বলছিলাম আমাদের ডিমগুলো কি জন্য নষ্ট হয়েছে এবং ডিমগুলো ফুটলো কিনা আমি কোনো এক ভিডিওতে বলে দিব। তো আজকে এই ভিডিওটাতে বলে দিব। তাই ভিডিওর শুটা আরো আগে নেওয়া ছিল, তো আমি বলে দিই কি কারণে ডিমগুলো ফুটে না। ডিমগুলো মূলত বীজ হয় না। আমি কয়েকটা ডিম ভেঙে দেখলাম, ডিমগুলো বীজ হয় না, এই কারণে ডিমগুলো ফুটে না। আমার যেই সময় ডিমগুলো সংগ্রহ করছি আমি আমার ফ্যারেন্স থেকে, সেই সময় আমি ডিমগুলো পাখিগুলো একটু অসুস্থ ছিল, এই কারণে আমার ডিমগুলো বীজ হয় না আর কি। পুরুষ পাখিগুলো এবং মহিলা পাখিগুলো কিছু পাখি একটু ঠান্ডা লাগছে, এই কারণে ডিমগুলো বীজ হয় না। আপনাদের পাখি অসুস্থ হলে সেইখান থেকে বীজ ডিম নেবেন না, আপনারা সেই ডিমগুলো থেকে ভালো বাচ্চার হ্যাচিং রেট পাইবেন না। তো একটা জিনিস হইলো কি আর কি, ডিমগুলো ফুটলো আর কি হইতো, ডিমগুলো যদি ফুটতো কারেন্টের কারণে, তো যেই ডিমগুলো থেকে যে বাচ্চাগুলো ফুটছে সেই 150 বাচ্চা মারা গেছে, ডিমও নষ্ট হয়েছে, বাচ্চাও মারা গেছে। আর ডিমগুলো ফুটলে কি হইতো, কারেন্টের না থাকার কারণে মারা যেত। তো আল্লাহ পাক আমার ভাগ্যে যা লেখা আছে তাই হয়েছে। তো এগুলা নিয়ে কোনো আফসোস করার দরকার নেই আর হতাশ হওয়ার প্রয়োজন নাই। তো মহান রাব্বুল আলামিন আমার যেটা ভালো হবে, আমার মালিক আমার যেটা ভালো হবে সেটাই করবে। তো আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আর খামারটা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি এবং সফল উদ্যোক্তা হতে পারি। তো আপনারা সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।